আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। ঠিক 10 বছর আগে এই নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। বিতর্কিত এক বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। 6 বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব। গত বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার। এরপর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য নতুন করে সামনে এনেছেন, যা তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানেই একদিন হাসিনারও বিচার হবে। তিনি সেই সময় আরো বলেন, আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে। এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়, এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আমার দেশকে বলেন, মজলুমের দোয়া কবুল হয়েছে, আল্লাহ মজলুমের দোয়া ফেলে দেন না। এখানে আপনার আব্বার কথা তো আসলে উনি যেই দিন বলেছিলেন, এটা কিন্তু আব্বার ট্রায়াল শুরু হওয়ার আগে উনি বলেছিলেন যে এই ট্রাইব্যুনালের জন্য স্থায়ী থাকে, এটা খালি একটা দুটা বিচার না, এগুলোর জন্য পার্মানেন্টলি একটা ট্রাইব্যুনাল থেকে যায় যেখানে সকল ধরনের বিচার হবে। এখন পরবর্তীতে আব্বার রায় দেওয়ার সময় উনি একই কথা বলেছিলেন যে এই কাঠগড়ে একদিন শেখ হাসিনা দাঁড়াতে হবে আর এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার বিচার হবে। তো আব্বা এই ভবিষ্যৎবাণী করেছিল না কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে মজলুমদের যেই দোয়া ওইটা আল্লাহ কোনো সময় ফেলে দেয় না। এখন আমরা হয়তো সকলে মিলে যখন আমরা কষ্টে ছিলাম আমরা সকলে মিলে দোয়া করেছিলাম যে একদিন না একদিন আমরা ন্যায় বিচার পাবো আর এই জালিমদের একদিন বিচার হবে। তো আশা করছি যে আমাদের উপর থেকে একটা নির্দেশ এসেছে যে ওই ন্যায় বিচারটা যেন আমরা এখনই শিগগিরই পাই। তো ওভাবে করেই আমরা দেখছি যে মজলুমের দোয়া কবুল হলো। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর অনেকেই শুকরানা নামাজও আদায় করেছেন, আবার অনেকেই মিষ্টি বিতরণ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে যেসব প্রতিষ্ঠিত ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এই বাগ্মী রাজনীতিক বাংলাদেশে বিভিন্ন সময় নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘু দণ্ড হিসেবে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের মধ্যে দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই 10 বছর আগে দেয়া মন্তব্যই যেন বাস্তবে পরিণত হলো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।